জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। ঈদ উল ফিতর উপলক্ষে 13টি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত একসাথে মুক্তি পেয়েছে 11টি ছবি। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা হল পেয়েছে এবং আলোচনায় রয়েছে শাকিব খানের রাজকুমার। আমি রাতে 4 ঘন্টা মাত্র ঘুমাই আর শাকিব খানের নিয়ে থাকি সব সময়। তবে মূলত এবারের ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে কেবল 2টি অর্থাৎ রাজকুমার এবং ওমর ঈদকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। বাকিগুলোর মধ্যে কাজল রেখা ও দেয়ালের দেশ গত ফেব্রুয়ারি মাসে মুক্তির কথা থাকলেও শেষ দিকে ঈদকেই টার্গেট করা হয়। আর বাকি 7টি সিনেমায় একরকম সবার সাথে ঈদের জোয়ারে গা ভাসাতে এসেছে। ফলে সিনেমা হল না পেয়ে লাভের চেয়ে লোকসানই বেশি গোনার সম্ভাবনা দেখছেন এখন বাকি সিনেমাগুলো। রাজকুমারের পাশাপাশি মোটামুটি আলোচনায় রয়েছে শরীফুল রাজ অভিনীত ওমর, দেয়ালের দেশ এবং মোনাজিন 2। এছাড়া কামরুজ্জামান রোমান পরিচালিত পূজাচেরির লিপস্টিক এবং কাজল রেখা সহ আলোচনায় না থাকা সিরিয়ালে রয়েছে সরকারি অনুদানের ছবি ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন, যেখানে অভিনয় করেছেন ফেরদৌস পূর্ণিমা সহ আরো অনেকে। মূলত মহামারী করোনাকালীন সময়ের ভয়াবহ পরিস্থিতিকে তুলে ধরে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এছাড়া মোটামুটি আলোচনায় না থাকা ছবিগুলোর মধ্যে আরো রয়েছে কাজী মারুফ অভিনীত গ্রিন কার্ড, জায়েদ খান অভিনীত সোনার চর এবং মায়াদা লাভ ও মেঘনা কন্যা। বুবু, আমারে কয়েকটা বছর সময় দেন, আমি ঠিকই ফোটারে সোনার চরে লয়ে যাব। এদিকে রাজকুমার ছবিটি দেখার পর জনপ্রিয় পরিচালক ছোটকু আহমেদ বলেছেন, শাকিব খানকে নামাতে হলে সমালোচনা করে নয়, শাকিবের চেয়ে ভালো অভিনয় করতে হবে, তার চেয়ে বেশি কষ্ট করতে হবে। শাকিব দিনরাত পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে নয়। কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ। অন্যদিকে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ওমর একদম আলাদা ঘরানার ছবি। মূলত এটি একটি থ্রিলার গল্প, আর সেটি নিয়ে রহস্য এবং রহস্যের সমাধান। শরীফুল রাজ সহ নাসিরউদ্দিন এবং অন্যান্য শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন সিনেমাটিতে। প্রতিটি ছবির ট্রেলার বিশ্লেষণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত প্রতিটি ছবি স্বমহিমায় উজ্জ্বল। প্রতিটি ছবির আলাদা আলাদা গল্প, মেকিং, কাস্টিং মিলিয়ে এক একটি ছবি যেন বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী দিনকে ফিরিয়ে আনার লড়াইয়ে মাঠে নেমেছে। যা জানতে হলে দেখতে হবে ঈদে মুক্তিপ্রাপ্ত প্রতিটি ছবি। প্রিয় দর্শক, এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমার ফেসবুক আইডিটি লাইক, ফলো দিয়ে পাশে থাকুন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন।